Hey Vince, how are you? I'm fine, thank you. Welcome back to my channel and subscribe my channel for new exclusive video. আজকে আমি কথা বলবো ব্ল্যাকপিঙ্কের ফিফথ মেম্বারকে নিয়ে। মিয়ানকে বলা হয় ব্ল্যাকপিঙ্কের ফিফথ মেম্বার। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কেপপ টিমগুলোর মাঝে একটি হলো ব্ল্যাকপিঙ্ক। ব্ল্যাকপিঙ্কের মোট সদস্য হলো 4, তবে অনেক ব্লিংস আর কেপপ ফ্যানদের মতে একসময় মিওয়ান ছিল এই ব্ল্যাকপিঙ্কের সদস্য। তাহলে কেন তিনি ব্ল্যাকপিঙ্ক ছেড়ে দিলেন? মিওয়ানের রহস্য ভেদ করতে হলে শুরুতেই জানতে হবে পিঙ্ক পাঙ্ক সম্পর্কে। ওয়াইজি এন্টারটেইনমেন্ট ব্ল্যাকপিঙ্কের আগে পিঙ্ক পাঙ্ক নিয়ে কাজ করত। এই পিঙ্ক পাঙ্কের সদস্য ছিল 9 জন, যার মধ্যে একজন ছিল মিওয়ান। মূলত মিওয়ান ছিল পিঙ্ক পাঙ্কের সদস্য, তিনি কখনোই ব্ল্যাকপিঙ্ক এর সদস্য ছিলেন না। ওয়াইজি এই 9 জনের বদলে 4 জন নিয়ে পরিকল্পনা করে বাদ পড়েছিল অনেক সদস্য, কিন্তু মিওয়ানের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ভিন্ন। তার ব্ল্যাকপিঙ্ক ছাড়ার পিছনে দুটি কারণ রয়েছে। এক, মিওয়ান তার এক ইন্টারভিউতে বলেছিল যে ওয়াইজি বারবার ডিবাট পিছিয়ে দিচ্ছিল, যার ফলে তিনি বারবার হতাশ হচ্ছিলেন, এবং 2015 সালে তিনি ওয়াইজি ছেড়ে দেয়। তার ওয়াইজি ছাড়ার আরেকটি কারণ ছিল ওয়াইজিতে ডেট করা ব্যান ছিল, কিন্তু মিওয়ানের বিরুদ্ধে ডেটের অভিযোগ থাকায় তাকে ওয়াইজি থেকে বের করে দেয়। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি, অর্থাৎ এটা সঠিক কিনা তা এখন বলা যায়নি। অনেক ফ্যানরা বলে তিনি ওয়াইজি ছাড়ার পর ডেটে গিয়েছিলেন। 2015 সালে ওয়াইজি ছাড়ার পর মিওয়ান 2018 সালে কোব এন্টারটেইনমেন্ট জয়েন করেন এবং জি আইডলেতে জয়েন করেন। বর্তমানে তিনি জি আইডলের মেইন ভোকালিস্ট। মূলত মিওয়ান কখনোই ব্ল্যাকপিঙ্কের সদস্য ছিল না, তিনি ছিলেন পিঙ্ক পাঙ্কের সদস্য। তো ব্লিংস বলো, কে সেরা, OT4 নাকি OT5?